প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ হয়ে গিয়েছে যে প্রাথমিকের ক্ষেত্রে ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তরাই কিন্তু থাকছে এবং বিএডরা বাদ পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে অর্ডার কপি সকলেই দেখে নিয়েছেন। গুরুত্বপূর্ণ অর্ডার কপি থেকে একাধিক বিষয় উঠে আসছে। অবশ্যই এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 4টি বিষয়কে তুলে ধরছি, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, যে অর্ডার কপিটি সামনে চলে এসেছে তা সর্বত্রই ছড়িয়ে পড়েছে এবং সকলেই কিন্তু তাতে একবার হলেও চোখ বুলিয়ে নিয়েছেন। 46 পাতা সেই অর্ডার কপি, একটি দীর্ঘায়িত লেখায় পরিপূর্ণ একটি পিডিএফ, যেখানে 46টি পাতার পিডিএফ কিন্তু দেওয়া হয়েছে অর্ডার কপিতে। কার্যত সেখানে দেখা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত 37টি উল্লেখযোগ্য পয়েন্ট দিয়ে সেই অর্ডার কপিটিকে সাজানো হয়েছে। সবথেকে চাঞ্চল্যকর বিষয়, এই দীর্ঘায়িত 46 পাতার অর্ডার কপির 27 এবং 37 এই দুটি পয়েন্টকে লক্ষ্য করলেই মারাত্মক চরম 4টি দিক কিন্তু ফুটে ওঠে। যেখানে বিএডরা যে বাদ পড়ছেন তার প্রতি ছত্রে ছত্রে গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা কিন্তু লেখা রয়েছে। আসুন আমরা সেই বিষয়ে চোখ রেখে সরাসরি অনস্ক্রিনে সেই বিষয়গুলিকে সামনে রেখে বুঝে নেওয়ার চেষ্টা করি। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সেই ভয়ঙ্কর অর্ডার, যা কার্যত বিপক্ষেই চলে গেল বিএডদের। আসুন আমরা সেই বিষয়ে প্রবেশ করি। দেখুন বন্ধুরা, প্রাথমিকের ক্ষেত্রে উল্লেখযোগ্য যে যোগ্যতা মান নির্ধারণ করা হয়েছে, প্রথম বিষয় হচ্ছে কি, এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ টিচার ইন প্রাইমারি স্কুল ওয়াজ টু হ্যাভ দিস 3 কোয়ালিফিকেশানস। প্রথমত এ দিয়ে লেখা হয়েছে যে হি মাস্ট হ্যাভ পাস্ট হায়ার সেকেন্ডারি লেভেল, তাকে অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিকটি পাস করতে হচ্ছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে হি মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান ডিএলএড বাই হোয়াট এভার নেম ইট ওয়াজ কল্ড ইন দ্য স্টেট। অবশ্যই তাকে কিন্তু ডিএলএড পাস করতে হচ্ছে। তাহলে প্রথমে এইচএস পাস, তারপরে ডিএলএড প্রশিক্ষণটি সম্পন্ন করতে হচ্ছে। এবং সি দিয়ে লেখা হয়েছে কিন্তু হি শুড দেন পাস অ্যান এক্সামিনেশন টু বি কন্ডাক্টেড বাই দ্য স্টেট নোন অ্যাজ টিচার এলিজিবিলিটি টেস্ট অর টেট। অর্থাৎ প্রথমে এইচএস পাস, তারপর ডিএলএড ট্রেনিং সম্পন্ন করা এবং তারপরে কিন্তু টেট উত্তীর্ণ হতে হবে। এইখানেই খেলাটা কিন্তু ঘুরে গেল। এটি হলো বন্ধুরা প্রথম বিষয়, যেখানে কিন্তু প্রাথমিকে শিক্ষক হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা মান তা কিন্তু কার্যত স্পষ্ট করে লিখে দেওয়া হলো। বন্ধুরা, দ্বিতীয় বিষয়টি ঠিক এটাকে অবলম্বন করেই বলা যেতে পারে যে বিএডদের ক্ষেত্রে এই বিষয়টি দেখিয়ে দেওয়া মানেই বিএডদেরকে একটা বড় ধাক্কা দেওয়া। সেই বিষয়টি কীরকম, যে প্রথমত আপনি বিএড ট্রেনিং পাস করে গিয়েছেন, তারপরে টেট পাস করলেন, এরপর আপনি প্রাথমিকে বসে পড়বেন। এক্ষেত্রে কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়ালো। বলা যেতে পারে বিষয়টা এরকম যে অনেক বিএড ক্যান্ডিডেট যারা 2022-এর টেট পাস করেছিলেন, তারা হয়তো ভাবছিলেন যে বিএড করেছিলেন, সেই যোগ্যতা মান দেখিয়ে 2022-এর টেটটি পাস করে গিয়েছেন, এবার প্রাথমিকের রিক্রুটমেন্টে তারা অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে একটা বড় কিন্তু প্রশ্নচিহ্ন পড়ে গেল। বুঝতেই পারছেন আশা করি বিষয়টি কি বলতে চেয়েছি। এটি হলো দ্বিতীয় চরম একটি দিক। বন্ধুরা, মাঝখানে একটু বলে রাখি যে এটি কোনো মন গড়া কথা নয় বা আমার কোনো বক্তব্য নয়। অর্ডার কপিতে যে বিষয়টি উল্লেখিত হয়েছে এবং সেখান থেকে যে বিষয়টি স্পষ্ট হচ্ছে তার সহজ এবং সাবলীল ভাষায় কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরছি আপনাদের অবগতির জন্য। আবারও জানিয়ে রাখি, এটি কিন্তু আমার নিজস্ব কোনো বক্তব্য নয়। অর্ডার কপিতে যে বিষয়টি উঠে আসছে সেই গুরুত্বপূর্ণ দিকগুলিকে তুলে ধরছি। চলে আসুন এবার আমরা তৃতীয় মারাত্মক দিকটিতে প্রবেশ করি। বন্ধুরা, 27 নম্বর পয়েন্টে, অর্থাৎ 46 পাতার অর্ডার কপির 27 নম্বর পয়েন্টে একটি গুরুত্বপূর্ণ দিককে কিন্তু উল্লেখ করা হয়েছে। বিএড ইজ নট এ কোয়ালিফিকেশন ফর টিচার্স at primary level of schooling. The pedagogical skills and training required from a teacher at primary level is not expected from a BEd trained teacher. They are trained to teach classes at higher level. অত্যন্ত বড় একটি কথা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে ডিএলএডরা কিন্তু থাকছে, বিএডদের এই যোগ্যতা গণ্য হচ্ছে না, এমনটাই উল্লেখিত হচ্ছে। পেডাগজিক্যাল স্কিল, ট্রেনিং, এই সমস্ত বিষয়গুলি বিএডদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মান্যতা পাচ্ছে না প্রাথমিকে। পাশাপাশি আরও একটি বিষয় যেখানে উল্লেখিত হচ্ছে যে ইট ইজ দেয়ার ফর ক্লিয়ার দ্যাট এ বিএড কোর্স ইজ নট ডিজাইনড ফর টিচিং অ্যাট প্রাইমারি লেভেল। বিএড কোর্সটার যে গঠন কাঠামো তা কিন্তু প্রাইমারি লেভেলে শিক্ষাদান করার জন্য তৈরি করা হয়নি, এমনই কিন্তু উল্লেখিত হচ্ছে। এবং তার সাথে এটাও উল্লেখিত হচ্ছে যে নট বিএড ইজ দ্য প্রপার কোয়ালিফিকেশান ইন প্রাইমারি স্কুলস। বুঝতেই পাচ্ছেন যে প্রাথমিকের ক্ষেত্রে বিএডটা কোনোভাবেই কিন্তু থাকছে না এবং এটা কিন্তু প্রপার কোয়ালিফিকেশন হচ্ছে না, এমনটাই অর্ডারে উল্লেখ করা হচ্ছে। এটি হলো তৃতীয় একটি চরম দিক।
চলে আসবো চতুর্থ গুরুত্বপূর্ণ চরম দিকে। সবশেষের বিষয়টি হচ্ছে 2020 নোটিশ অনুযায়ী 16,500 নিয়োগ হচ্ছে এবং সেখানে বিএডদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নোটিশ আসছে এনসিটির তরফ থেকে 2018 জুনের, এবং সেটি কিন্তু এবারে অর্ডার কপিতে উল্লেখিত করে দেওয়া হচ্ছে এবং সেটাকে কিন্তু খারিজ করে দেওয়া হচ্ছে, সেটা সাইড করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে মহা সমস্যার একটা জায়গা কিন্তু তৈরি হয়ে গেল বিএডদের ক্ষেত্রে, বিএডরা কিন্তু বাদ পড়ল। প্রাথমিকের ক্ষেত্রে থেকে গেল ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা বা ডিএড প্রশিক্ষণপ্রাপ্তরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্ডার কপি 46 পাতার, সবথেকে তাৎপর্যপূর্ণ একাধিক পয়েন্টের মাঝখানে বলা যেতে পারে 37 নম্বর পয়েন্ট দুটি। বন্ধুরা, পরবর্তী ভিডিওগুলিতে অর্ডার কপির আরও উল্লেখযোগ্য বিষয়, খুঁটিনাটি তথ্য থাকবে এবং এই সমস্ত বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।